নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, এখন বাজে সন্ধ্যে 6:30। আমরা রেডি হয়ে মা ছেলে মিলে বেরিয়ে পড়েছি। এখন আমরা টোটোতে করে যাচ্ছি সাকচি। আজকে যাব সাকচি বাজারে। তো চলুন আজকে আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। মার্চ উপলক্ষে আমাদের পুরো জামশেদপুর সুন্দরভাবে সেজে উঠেছে লাইটিংয়ে। এটাই তার কিছুটা অংশ। আমাদের মানগো গোলচক্কর খুব সুন্দরভাবে লাইটিংয়ে সেজে উঠেছে। চলে এসেছি সাকচি বাজারে। আজ রবিবার, তাই প্রচুর পরিমাণে বাজারে ভিড়। চলে এসেছি দোকানে শাড়ি কিনবো বলে। তো শাড়ি দেখে কনফিউজ হয়ে গেছি কোনটা ছেড়ে কোনটা নেব। শাড়ি নেওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি দোকান থেকে। আর আমাদের এখানে বাজারে দোকানের সামনে এইভাবে রাস্তার ধারে ফুটপাতে অনেক কিছু জিনিস বিক্রি হয়। সমস্ত কিছু জিনিস এই ফুটপাতে পাওয়া যায়। বাজার থেকে বেরোচ্ছি, এটা বাজারের পিছনের দিকে রাস্তা, ওই জন্য ভিড়টাও এইদিকে কম। সামনের দিকে আপনারা তো ঢোকার সময় দেখলেন কত ভিড়। অটো থেকে নেমে বরমশাইকে কল করেছিলাম, বরমশাইও চলে এসেছিল সঙ্গে সঙ্গে। তারপর আমরা দুজনে মিলে গিয়েছিলাম শাড়ি দোকানে শাড়ি কিনতে। একটা রাস্তায় চলে এসেছি। আগে এখানে একটা সরকারি হসপিটাল ছিল, আর এখানে সব দিন সারি সারি এইরকম ফলের দোকান বসে। তো ফলের দোকানগুলো দেখতেও খুব সুন্দর লাগছিল, আর এখান থেকে ফল অনেক সস্তাতেও পাওয়া যায়। এখন যাচ্ছি মানগো ব্রিজের ওপর দিয়ে। তো মানগো ব্রিজের থেকে পুরো মানগো শহরটা দেখতে কীরকম লাগে সেটাই কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। তারপর সোজা চলে এলাম আমার সবথেকে প্রিয় মনোহারি দোকান। এর আগের বারেও আপনাদেরকে নিয়ে এসেছি, সেখান থেকেই কিছু কেনাকাটা করব। কি কি নিয়ে এসেছি চলুন আপনাদেরকে দেখাই। আমাদের একটা বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়িতে দেওয়ার জন্য, গিফটে দেওয়ার জন্য এই যে একটা সুন্দর এরকম একটা শাড়ি নিয়ে এসেছি। এটা হচ্ছে পুরো শাড়িটার পুরো লুকটা, এটা কালারটা এখানে হয়তো ঠিক বোঝা যাচ্ছে না। আর এদিকটা হচ্ছে আঁচল। আমার সাজুগুজুর কিছু জিনিস, এখানে একটা নেল পলিশ নিয়েছি, একটা মাস্কারা নিয়েছি, একটা ফাউন্ডেশন নিয়েছি, আর দুটো এই যে লম্বা লম্বা দুটো ক্লিপ নিয়েছি। পরের দিন, এখন বাজে 8:30। আমি, বরমশাই আর ছেলে, আমরা তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে যাব বিয়ে বাড়ি। এখানে দেখছেন এই যে এত মানুষ ভিড় করেছে। আজকে এখানে হোলিকা দাহন হবে, ওই জন্য আজ এখানে এত ভিড়। আমরা চলে এসেছি যেখানে বিয়ে বাড়িটা হবে, এটা একটা লজ। লজটা খুব সুন্দরভাবে সাজানো। যাদের বিয়ে তাদের একটা ফটো এখানে বড় করে দেওয়া আছে। এই যে ছেলেটা দেখছেন, এটা আমার দাদা হয় সম্পর্কে, আমার দূর সম্পর্কে মাসির ছেলে। আর এই দিকটা খুব সুন্দরভাবে সাজানো, এখানটা ফটো তোলার জন্য সাজিয়েছে। আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, এখনো পর্যন্ত সেই রকম ভাবে কেউ আসেনি। তারপর দেখছি মাসি আর মামি আসছে। এই যে পুচকেটাকে কোলে নিয়ে আছে, এটা হচ্ছে ছেলের মা, মানে আমার মাসি হয়। আর এটা হচ্ছে মাসির নাতি, মাসির মেয়ের ছেলে। এখনো স্টলগুলো চালু হয়নি, তাই ভাবলাম আপনাদেরকে চারিদিকটা এবার ঘুরিয়ে দেখাই। আর এটা হচ্ছে আমাদের হবু বৌদি। আজকে বিয়ে, ওনারা রিসেপশনে আলাদা করে পার্টি দিবেন না, ওই জন্য আগে কনে যাত্রী চলে এসেছে। এখন কনে যাত্রীর ফটোশ্যুট হচ্ছে, তারপর যখন বরযাত্রী আসবে কনে তখন অন্য রুমে চলে যাবে।
তারপর আমিও চলে এসেছি ফটোশ্যুট করতে। এটা ছিল আজকে আমার বিয়ে বাড়ির লুক। স্টলগুলো চালু করেছে, তারপর চলে এসেছি এখানে গোলগাপ্পা খেতে। গোলগাপ্পা খাওয়া হয়ে গেছে, তারপর চলে এসেছি চাউমিনের এখানে। এখানে ভেজ চাউমিন, সঙ্গে 2 পিস করে মাঞ্চুরিয়ান। বিয়ে বাড়ি মানেই তো খাওয়া দাওয়া, অনেক মানুষের সঙ্গে দেখা হওয়া। তারপর চলে এসেছি এখানে কোন নিতে। কোন আমি একবার নিয়েছি, টেস্টি লেগেছে, তারপর আমি আরও একবার নিতে এসেছি। দিদি চলে এসেছে, দিদি মানে হচ্ছে ছেলের বোন। তো পুচকুটাকে নিয়ে এসেছে চেঞ্জিং রুমে। তারপর দিদি একটু নিচের মেকআপটা ঠিক করে নিচ্ছে। পুচকুটা এখানে বসে আছে আর হাসছে। কি কিউট পুচকুটা, তাই না? দিদি আসার পর দিদি বৌদির সঙ্গে আমরা সবাই মিলে একটা ফুল ফটো নিলাম। এখানে বাবা আর মেসো দাঁড়িয়ে আছে। মেসো বলছে চল ভেতরে যাই, গিয়ে আমরা ফটো নেবো। তারপর আমি চলে এসেছি বাইরে। এখানে বরযাত্রী এসেছে, বরযাত্রী দেখতে। তারপর আমার বোন আবার আমাকে ডাকতে গেছে, মেসো ফটো নিতে ডাকছে। এসে দেখি ক্যামেরাম্যান বরযাত্রীর ওখানে চলে গেছে। তারপর মেসো এখানে আমার ছেলের সঙ্গে গল্প করছিল। তো বরযাত্রীর ওখানে সবাই খুব নাচানাচি করছিল। তা আমিও চলে আসলাম বাইরে। ছেলের দাদুকে সব নাতিরা মেনে কাঁধে উঠিয়ে নাচাচ্ছে, দেখছেন কি অবস্থা। তারপর আমি চলে এসেছি বিয়ে বাড়ির মূল আকর্ষণ খাওয়া দাওয়ায়। তো খাবার নিয়ে বসে পড়েছি। আমাদের এখানে খাবার সাজানো থাকে, নিজেকে নিয়ে খেতে হয়। এই সিস্টেমটা দেশের দিকে থাকে না, এই সিস্টেমটা এইদিকে আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর এসে দেখি বরকে বরণ করে নিয়ে আসছে। তারপর এখানে আমি, বাবা, ভাই, ছেলে আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিলাম। তারপর এখন বেরোবো। বাবা, ভাই, বোন ওরাও বেরিয়ে গেল, আমরাও এরপর বেরোবো। বিয়ে বাড়িতে এসে অনেক জানা চেনা মানুষের সঙ্গে দেখা হলো, গল্প গুজব আড্ডা হলো। বিশেষ করে দিদির সঙ্গে আজ 3 বছর পর দেখা হলো সামনাসামনি। দিদির বিয়ের সময় তো দেখা হয়েছিল, আর আজ দাদার বিয়ের সময় দিদির সঙ্গে দেখা হলো। এমনি ফোনে টুকটাক কথা হয়, কিন্তু সামনাসামনি দেখা তো হয় না। এখনো পর্যন্ত হোলিকা দহন হয়নি, এখন বাজে রাত্রি 11:30। চলুন তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।